কাকা এটা কি দিলেন? কেন, তোর মজুরি দিলাম 500 টাকা মজুরি। না না, মজুরি একদিনের মজুরি 500 টাকা। আমি তো আপনার জমিতে 7 দিন কাম করছি, এই হিসাবে আপনি আমার টাকা দিবেন 3500 টাকা। হিসাব তো ভালো হয়ে শিখছিস। একদিনের কাম 7 দিন লাগাইলে আর আমি তোরে 7 দিনের বিল দিয়ে দিব। এটা কি করলেন কাকা? আমি সকালবেলা সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত কাম করছি, না খাওয়া বাদ দিয়া নিজের শরীরের রক্ত পানি করে কাম করছি, আর আপনি আমার কইতেছেন আমি একদিনের কাম 7 দিন লাগিয়ে করছি? এত কথা বলে লাভ নাই। আমার জমি আমি জানি কাজ কতটুকু হয়েছে। যেটা দিছি সেটা রাখ, কথা বাড়াস না। ভাই আমার টাকাটা দিয়া যান কাকা। গরিবের ঠকাইলেন, আল্লাহ আর বিচার করব। শোন, আইসো গরুর গোস্ত আনো নাই? বাবুল মিয়া আমারে ঠকাইছে, 7 দিনের মজুরির জায়গায় 1 দিনের মজুরি দিয়ে চলে গেছে। বুঝছি, তুমি কষ্ট পাও না, আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ ঠিকই একদিন একটা বিচার করে দিব। তুমি একটা জিনিস খাইতে চাইলা, আমি হিডাও আনতে পারলাম না। এই কষ্টটাই আমার সহ্য হইতেছে না। আরে কি যে কও, আমার তো অতটাও খাইতে মন চায় নাই। এমনি তুমি জিগাইছো এ লেগা কইছিলাম। তোমার এক বেলা ভালো মন্দ খাওয়াইতে পারি না, এত কষ্টের মধ্যেও তোমার কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই। অভিযোগ তো আছে, তুমি যেদিন থেকে আমার ভালোবাসা কমাই দিবা সেই দিন থেকে আমার অভিযোগ শুরু হয়ে যাইব। আমার তুমি এত ভালোবাসো? না, আমি তোমারে ভালোবাসি না। শুনো, তুমি মন খারাপ করো না, আমার গরুর গোস্ত লাগবো না। তুমি যা লয়ে আইছো আমি তা মজা করে রাইন্দা দিব, তুমি খাইবা, ঠিক আছে? আর একটু হাসো। কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি রাজা ভাই, আপনি কেমন আছেন? আপনি ইদানিং দেখাই যায় না। এই তো একটু ব্যস্ত থাকি। বিদেশে লোক পাঠান কি এত সহজ কাজ? তোমার খবর কি? কই থেকে আইলা? ওই তো ব্যাপারীর জমির কাম শেষ করে বাড়ির দিকে যাইতেছি। কতকাল আর অন্যের জমিতে কাজ করবা? কি করুম ভাই, বাপে তো আর আমার লগে কোনো জমি রাখা যায় নাই যে নিজের জমিতে কাম করুম, তাই অন্যের জমিতে কাম করে পেট চালাইতাছি। বাপে জমি রাখা জানাইতে কি হইছে? তুমি নিজের জমি কিনা লও। কি যে কোন না আপনার রাজা ভাই, ওই সামর্থ্য থাকলে তো কবে নিজের জমি কিনে নিজের জমিতে চাষবাস করতাম। তুমি যে পরিশ্রম করো এর অর্ধেক পরিশ্রম যদি বিদেশে যায় করো, টাকা গুনে তো শেষ করতে পারবা না। কিন্তু রাজা ভাই, বিদেশ যাওয়ার তো মেলা খরচ, এত টাকা কই পামু? আরে কি কমিয়া, বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে টাকা জোগাড় দিব ভূতে। কত ব্যাংক আছে তোমার লোন দিব। আরে আমি তোমার ব্যবস্থা করে দিমু। বিদেশে যাইয়া টাকা কামাইবা আর শোধ দিবা। তাইলে বিদেশ যাওয়ার লগে কি করা লাগে আমি তো কিছু জানি না। তোমার এত কিছু বুঝতে হইব না, আমি আছি কি করতে। তোমার পাসপোর্ট ভিসা যা লাগে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়া ভাইবা চিন্তা আপনার জানাবো। আরে বেশি দেরি করো না, সুযোগ কিন্তু বেশি দিন থাকে না।
অবস্থা কি হয়েছে জানো? আজকে না রাজা দালালের লোকে দেখা হয়েছিল। ভাই কইছে কি, মানে আমারে বিদেশ যাওয়ার কথা কয়। বিদেশে যাওয়ার দরকার নেই, আমরা এখানে অনেক ভালো আছি। আরে প্রথম প্রথম তো আমিও হেডেই ভাবছি, কিন্তু পরে চিন্তা করে দেখলাম এমনি মানুষের জমিতে কাম করে কয়দিন, বিদেশ না গেলে কিছু করতে পারবো না। এই বিদেশে যাওয়ার ভূত তোমার মাথায় চাপছে কেমনে? আরে ভূত তো চাপাই নাই, ভূত আর মাথার থেকে পলাইছে। আমার কি মন চায় না তোরে ভালো কিছু খাওয়াইতে? এমনি শাক পাতা খাওয়া কয়দিন, আমার তো মন চায় তোমার একটা ভালো শাড়ি কিনা দিতে, তোমার এক সেট গয়না বানিয়ে দিতে। বিয়ের 2 বছর হয়ে গেল, তোমার আমি কিছুই দিতে পারলাম না। এই কষ্ট আমি কই রাখবো? শুনো, আমার শাড়ি লাগবো না, গয়নাও লাগবো না। তুমি আছো না, তুমিই তো আমার গয়না। তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। এটা নয় ঠিক আছে, তাও তোমারে আমি এমনি কয়দিন রাখবো? আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বিদেশ যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিছো যাইও, কিন্তু বিদেশ যাইতে তো মেলা টাকা দরকার। এত টাকা তুমি পাইবা কই? না, ভাবছি ওই ভিটা বাড়ি বন্ধক দিয়ে টাকা নেব। কি কইতাছো? আমাকে শেষ সম্বলে বিটা বাড়ি, এইটা শুইলা গেলে আমরা থাকবো কই? হ্যাঁ, আর কি কও, চলে যাবো কে? ভিটা বন্ধক দিয়ে তো টাকা নিমু, এই টাকা নিয়ে বিদেশ যাবো। বিদেশ গিয়ে তো আর আমি বয়ে থাকুম না, টাকা কামাবো না, ওই টাকা তোমার পাঠামু, তুমি টাকা জমায় রাখবা। বিদেশ থেকে আইয়া তোমার একবারে রাজমহল বানায় দিব। ভাঙ্গা ঘরে থাইকা রাজমহলের স্বপ্ন দেখো? আল্লাহ চাইলে বাঙ্গা ঘরের থেকে রাজমহলে উঠতে কয়দিন? কইছে এত কথা না খাও। ধরো একলা একলা খামো কে? বিদেশ গেলে তো তুমি একলা একলাই খাইবা, যাওয়ার আগে তোমার খাওয়াই দিয়ে যাই। লও, আমার কথা শিখছো না? বিদেশ গেলে কার লগে কথা বলবো? আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এনে, আমরা তো আপনারও নিয়ে যাইতেছিলাম। আমি খবর পাইছি, এদিকে এক কামে যাইতেছিলাম, ভাবলাম তবে বাড়ি হয়ে যায়। ও না, ভালো করছেন। এই যে জমির দলিল, ভালো করে দেখালন। দেহারও তো কিছু নাই, কথা হইল এই বাড়ি জায়গা বন্ধক রেখা টাকা নিতেছস, টাকা যদি সময় মতন ফেরত দিতে না পারস কি হইতে পারে জানোস তো? হ জানি। কাকা, এই যেন 10 কান বান্ডিল আছে, সব 1000 টাকা। এলো এখানে 10 লাখ টাকা আছে, ভালো মতো বই না। না না খান সাহেব, গরম লাগবো না, আপনি গ্রামের মান্যগণ্য ব্যক্তি, আপনার উপরে বিশ্বাস আছে। ঠিক আছে, টাকাটা সঠিক কামে লাগা, দোয়া করে দেন তো কামটা হবে। জি, সালাম আলাইকুম। চলো, চল।